সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা নবম দশম শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী, তাদের সকলকেই অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই এবং তোমাদের পরিবারের সকল সদস্য ভালো আছে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত কাজকর্ম করছো, অর্থাৎ নিজেদের বাসায় পড়াশোনা করছো এবং প্রয়োজনে যে বাহিরে আসতেছো তার স্বাস্থ্যবিধি মেনে চলবে। সুস্থ থাকার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার তোমরা সেভাবে চলবে। আজ আমি অনলাইন ক্লাস কার্যক্রমে এখন ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় এর যে অবশিষ্ট অংশ রয়েছে সে নিয়ে আলোচনা করব। পূর্বের দুটি ক্লাসে তোমাদের নবম শ্রেণীর জন্য ও দশম বা এসএসসি পরীক্ষার্থীর জন্য এই ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। পূর্বের ক্লাসে আমি তোমাদের ব্যবসায় পরিচিতি, ব্যবসার উৎপত্তি ক্রমবিকাশ, ব্যবসার আওতা প্রকারভেদ ও শিল্প নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তী ক্লাসে আমি বাণিজ্যের বিভিন্ন উপাদান, বাণিজ্যের বাধাগুলো কী কী, দূরীকরণের উপায় কী, তারপর ব্যবসায়ের গুরুত্ব এ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা করব। তো অর্থাৎ ব্যবসায় পরিবেশ কী, ব্যবসায় পরিবেশের উপাদানগুলো কী কী, ব্যবসায়িক পরিবেশ বাংলাদেশের জন্য ব্যবসায়িক পরিবেশের যে অনুকূল না প্রতিকূল বা কী অবদান রাখতে পারে অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে যে ক্রমবর্ধমান অর্থনীতি, যে পরিবর্তনশীল অর্থনীতি, বাংলাদেশে যে দিন দিন প্রবৃদ্ধির হার, এই বিষয়ে কীভাবে ব্যবসায়িক পরিবেশ অবদান রাখছে তার উপরে আলোচনা করব। আসো আমরা মূল ক্লাসে চলে আসি। ব্যবসায় পরিবেশ আর বিজনেস এনভায়রনমেন্ট। পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ দ্বারা কি হয়? তোমার জীবন বৈচিত্র্য, মানুষের আচার আচরণ, তারপর তার শিক্ষা, সংস্কৃতি, পারিপার্শ্বিকতা, তার অর্থনীতি, সমস্ত কিছু ব্যবসা দ্বারা প্রভাবিত হয়। সমস্ত কিছুই কি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। তাহলে পরিবেশ বলতে আমরা কি বুঝি? মানুষের জীবনের গতিধারাকে এবং জীবনের বৈচিত্র্য আনে, অর্থনৈতিক কার্যাবলীকে সে প্রভাবিত করে এমন সব কতগুলো উপাদানের সমষ্টি হলো পরিবেশ। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। তাহলে এই পারিপার্শ্বিক যে উপাদান রয়েছে, মানুষ যেখানে বসবাস করে, যে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, পরিবেশের উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, অর্থাৎ ভূমির যে একটি ব্যবহার রয়েছে, ভূমির যে একটি পরিবেশগত উপাদান প্রভাব রয়েছে সেটা ভূপ্রকৃতি, প্রকৃতিগত উপাদান। তারপর জলবায়ু, অর্থাৎ নাতিশীতোষ্ণ, উষ্ণ না কীরকম সেটা, না শীতল। তার নদ নদী, অর্থাৎ নদী বেষ্টিত এলাকা না স্থল বেষ্টিত এলাকা। পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি হলো পরিবেশের উপাদান। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। পরিবেশ এক সংজ্ঞায়ন একরকম আর ব্যবসায়িক পরিবেশের সংজ্ঞাটা আরেক। দেখো, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। তোমরা এই অংশটুকু একেবারে সম্পূর্ণ মুখস্থ রাখার চেষ্টা করবে। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের
গঠন, কার্যাবলী, তারপর উন্নতি অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে, অর্থাৎ ব্যবসা যে যে মাধ্যমে প্রভাবিত হবে না কেন সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর, অর্থাৎ ব্যবসা এখানে কীভাবে কীরকম হবে তার গতি প্রকৃতি তার পরিবেশের উপর, ব্যবসায়িক পরিবেশের উপর নির্ভর করে। বহু প্রকার ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত 6 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। ব্যবসায়িক পরিবেশের উপাদান 6টি। আসো, এই ব্যবসায়িক পরিবেশের উপাদানের পাঠ্যবইয়ের মধ্যে একটি নির্দিষ্ট ছক দেওয়া আছে। ছকটি অবশ্যই ভালোভাবে পড়বে তোমরা এবং বেশ কয়েকবার লিখে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, যেন তোমাদের এই জিনিসটি মাথায় থাকে, আত্মস্থ। তো ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক পরিবেশ, এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্টের উপাদানগুলো কী কী? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং নদ নদী। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং নদ নদী। অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ ইকোনমিক এনভায়রনমেন্ট। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে তোমার সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি এবং ঐতিহ্য। সামাজিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সব শেষে যে আছে তোমার ঐতিহ্য। এর উপর সবসময় জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে বোর্ড পরীক্ষায়। তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলো এখন থেকে একটু দেখো কী ধরনের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসে, তাহলে তোমরা ভালো ধারণা লাভ করতে পারবে কোন অংশটুকু বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার এবং অনুশীলন করা দরকার। পুরো অধ্যায়টাই ভালোভাবে দেখা দরকার, তার মধ্যে কিছু কিছু জিনিস হাইলাইট করা দরকার যেটা আমার অবশ্যই পড়তে হবে। এটা হলো সামাজিক পরিবেশ উপাদানগুলো সাধারণত বেশি আসে, তার মধ্যে ঐতিহ্যের অংশটুকু সবসময় অনুধাবনমূলক প্রশ্নে বেশি আসে। আমি আবার বলছি, সামাজিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি এবং ঐতিহ্য। রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের মধ্যে আছে তোমার সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক। সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ক। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এখানে তোমার আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে ব্যবসায়িক পরিবেশে প্রভাব রাখে, এই প্রশ্নটা আসে খ নম্বরে। তোমরা এই অংশটুকু একটু দেখে রাখতে পারো ভালোভাবে। আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের উপাদানগুলো হচ্ছে তোমার বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। আইনগত পরিবেশের প্রত্যেকটি উপাদানই জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত আসে। তোমরা এই অংশটা ভালোভাবে অনুশীলন করবে। আমি আবার বলছি, আইনগত পরিবেশের উপাদানগুলো হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। খ নম্বর প্রশ্নের সময় যেটা আসে এখান থেকে, শিল্প আইন কিভাবে ব্যবসাকে ত্বরান্বিত করে তার বর্ণনা লেখো বা ব্যাখ্যা করো। ভোক্তা আইন কিভাবে ব্যবসায়িক পরিবেশকে সচল রাখে বা ত্বরান্বিত করে, বা ব্যবসায়িক পরিবেশে ভোক্তা আইন কীভাবে প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো সাধারণত এখান থেকে হয়। প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান আধুনিক পরিবেশে তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ হবে, এটাই স্বাভাবিক। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসাকে শিল্পকে আরও বেশি সহজতর করা হয়েছে। মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নত করার জন্য যে সমস্ত উপাদানগুলো শিল্পে বা বাণিজ্যে ব্যবহার হচ্ছে সেটা হলো প্রযুক্তিগত পরিবেশের উপাদান।
তো তোমরা ব্যবসায়িক পরিবেশের যে পাঠ্য বই স্টক দেওয়া আছে সেই চিত্রটুকু তোমরা ভালোভাবে অনুশীলন করে নিজেদের মধ্যে আত্মস্থ করবে, যেন এখান থেকে কোন প্রশ্ন আসলে ছুটে না যায় এবং তোমরা সঠিকভাবে পরিপূর্ণ উত্তর দান করতে পারো। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছরই বেড়ে চলছে। এককালে এই অঞ্চল ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। এককালে আমাদের ভারত উপমহাদেশে বাংলা বা বঙ্গ যে প্রদেশ ছিল সেটা সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, আমাদের সমুদ্র বন্দর এবং জাহাজ নির্মাণের জন্য চট্টগ্রাম, এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও আর চট্টগ্রামকে সমুদ্র বন্দরের জন্য এবং জাহাজ নির্মাণের জন্য, দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং সবাই চিনত এবং জানত। সোনারগাঁও এবং এর আশপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এগুলো কি হতো? মসলিন রপ্তানি করা হতো ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের দেশে চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। আমাদের দেশ চিরকালই বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এদেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ স্মরণাতীত কাল থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে এদেশে আগমন করে। বাণিজ্যের সুখ্যাতির জন্য কি করেছে? আরব বণিকগণ আমাদের দেশে এসেছে এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে এবং দলে দলে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে আগমন করত। বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রীবৃদ্ধি এতদূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রচার প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে, জায়গাটা মনে রাখবে সময়টুকু, খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে পোর্টো পিকিউনো, তোমরা নামটা মুখস্থ করে রাখবে, সপ্তগ্রামকে পোর্টো পিকিউনো বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। সপ্তগ্রামকে পোর্টো পিকিউনো অর্থাৎ ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডো অর্থাৎ বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। তাহলে সপ্তগ্রাম এবং চট্টগ্রাম এই দুই অংশটাকে দুইটা নামে পোর্টো পিকিউনো অর্থাৎ ক্ষুদ্র বন্দর, পোর্টো গ্রান্ডো অর্থাৎ বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। উল্লেখ্য, বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের বাণিজ্য চলত। পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গ যে কলকাতা, সেখানে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। কি? ভাগীরথী নদী এবং সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে দিয়ে সপ্তগ্রামের বাণিজ্য চলত। অর্থাৎ আমাদের চট্টগ্রাম থেকে যে পশ্চিমবঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গের সাথে পশ্চিমবঙ্গের বাণিজ্যটা চলত, সপ্তগ্রামের সাথে যে চলত সেটা হলো ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যম দিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে বুকে চড়ে এই দুই অংশের বাণিজ্য চলত। সমুদ্রপথে ব্যবসায়ের জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এদেশে নির্মিত হতো। চৈনিক পরিব্রাজক মহায়ন লিখেছেন যে এদেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। চৈনিক পরিব্রাজক কী করেছেন? এদেশের জাহাজ নির্মাণ সম্পর্কে বলতে গিয়ে এটুকু বলেছেন যে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার তার ডক কারখানা থেকে
তার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। এতটাই প্রসিদ্ধ এবং সুখ্যাতি ছিল। চট্টগ্রামের হালি শহর পতেঙ্গায় দেশীয় শিল্পীর কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। আমাদের হালিশহর এবং পতেঙ্গায় দেশীয় শিল্পীর নেতৃত্বে এই জাহাজ কারখানাগুলো ছিল। ওই সকল কারখানা তখন হাতুড়ির ঠক ঠক শব্দে সবসময় মুখরিত থাকত। এদেশের সওদাগরেরা তখন শতাধিক জাহাজের মালিক ছিলেন। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশে সকল উপাদান অনুকূল না হলে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। বর্তমান প্রতিযোগিতায় আমরা কেন পিছিয়ে গিয়েছি? বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ইউরোপ বা পশ্চিমা বিশ্ব বেশি উন্নত হওয়ার কারণ তাদের যে ব্যবসায়িক পরিবেশ দিন দিন ব্যবসায়িক পরিবেশের অনুকূলে আসছে, আর আমাদের দেশের ব্যবসায় বাণিজ্যের যে পরিবেশের প্রতিকূলে চলে যাওয়ার কারণে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির কারণে, তাদের গঠনমূলক, তাদের যে উন্নয়নের চিন্তার কারণে, উন্নয়ন সংস্কারের কারণে বর্তমান ব্যবসায়িক পরিবেশে অনেক অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণেও বহির্বিশ্ব থেকে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়ে বাংলাদেশে যে বৈদেশিক বিনিয়োগ এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ব্যবসায়িক পরিবেশের অনুকূল পরিবেশ খুবই জরুরি। সমস্ত পরিবেশ যদি অনুকূল থাকে তাহলে একটি দেশের অর্থনীতির চাকা সচল থাকে এবং দেশ বেশি উন্নতির দিকে ধাবিত হয়। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ভূমিকা রাখে তার আলোচনা করি। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানে বাংলাদেশের ব্যবসায় স্থাপনের জন্য অনুকূল। প্রাকৃতিক পরিবেশ যে বাংলাদেশে বিদ্যমান তা সবসময় বাংলাদেশের ব্যবসায় স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস এখানে বিদ্যমান। দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ। অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশও এখানে বিদ্যমান। আমাদের দেশে মৎস্য শিল্পের প্রতি এখনও মানুষ বেশি আকৃষ্ট নয়, তবে সাম্প্রতিক সময়ে খুলনাতে কোনো একজন ব্যক্তি, তার নাম মনে নেই এখন, সে কলকাতা থেকে ইন্ডিয়া প্রশিক্ষণ নিয়ে এসে যে অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো চাষ করা হয় বাহির থেকে আমরা আমদানি করতাম, সে চাষ করে এখন নিজে স্বাবলম্বী হয়েছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং সে রপ্তানির মাধ্যমে সে এখন বৈদেশিক অর্থ আমাদের দেশের জন্য বয়ে আনছে এবং অনেক সুনাম বয়ে আনছে। এখন দিন দিন আমাদের দেশে মৎস্য শিল্পের বিকাশ ঘটতেছে, যা আমাদের জন্য খুবই ভালো একটি দিক। অর্থনৈতিক পরিবেশ, দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায়িক পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। দেশের যে কার্যকর অর্থ ব্যাংকিং ব্যবস্থা, কৃষি শিল্পের অবদান, জনগণের সঞ্চয়ের যে মানসিকতা, বিনিয়োগ করার মানসিকতা, সমস্ত কিছু, এবং সরকারের যে পৃষ্ঠপোষকতা বিনিয়োগের প্রতি, ব্যবসাকে আরও বেশি বেগবান করার জন্য সমস্ত কিছু এখন সুদৃঢ় অর্থনৈতিক উপাদানকে বিরাজ করে এবং অর্থনৈতিক উপাদানকে প্রভাবিত করে। বাংলাদেশে অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব আমাদের। গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা, প্রশাসনিক জটিলতা, ঋণের ক্ষেত্রে অনেক প্রশাসনিক জটিলতা আছে, এটা দালাল শ্রেণীর লোকদের হয়রানি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বিকাশে আরও দ্রুত অগ্রসর হতে পারে। আমরা যারা উদ্যোক্তা আছি বা উদ্যোক্তা হব বা উদ্যোগ নিয়ে কোনো কাজ করব, তাদের প্রশাসনিক জটিলতা আছে কিছু, এগুলো যদি সহজ হয় এবং ঋণ প্রাপ্তির যে জটিলতাগুলো আছে সেগুলো যদি সহজ হয়ে যায় এবং দালাল শ্রেণীর হয়রানি থেকে যদি আমরা দৌরাত্ম থেকে যদি বাঁচতে পারি, এই সমস্ত বাধাগুলো যদি না থাকে, তাহলে আমাদের দেশে অর্থনৈতিক পরিবেশের সমস্ত কাজ যে ভিত্তিগুলো শক্ত আছে এবং মজবুত আছে, আর এই বাধাগুলো দূর হলে আরও বেশি মজবুত হবে এবং ব্যবসায় ক্ষেত্রে বেশি বেগবান হবে এবং দেশ বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। সামাজিক উপাদান: জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশ ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল। সমস্ত কিছুই বাংলাদেশের ব্যবসায়ের প্রসারের ক্ষেত্রে অনুকূল। এই দেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। এদেশের মানুষ উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। শুধু মুখেই নয়, আমাদের এই দেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে কীভাবে? জাহাজ নির্মাণের মাধ্যমে, মসলিন কাপড় তৈরির মাধ্যমে। এগুলো আমাদের বহির্বিশ্বে রপ্তানি হতো। সময়টা ছিল 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত। সোনারগাঁও একসময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্প এগুলোতে বিশ্বে সেরা ছিল আমাদের দেশ। বর্তমানেও জামদানি শাড়ি তৈরি, জাহাজ নির্মাণ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমান আধুনিক এই প্রতিযোগিতামূলক বাজারেও বাংলাদেশের জামদানি শাড়ি এবং জাহাজ নির্মাণ পুনরায় বিশ্ববাসীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আবার। তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরও দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণায় আরও বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। আমাদের এখন মুখস্থ নির্ভর শিক্ষাকে বাদ দিয়ে যদি আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে বেশি আকৃষ্ট হই বা বিনিয়োগ করি, তাহলে আমাদের দেশের মানুষ, শিক্ষিত মানুষ বা শিক্ষিত যে শিক্ষার্থীরা তৈরি হচ্ছে তারা আরও বেশি দক্ষ এবং শ্রম নির্ভর মাধ্যমে শিক্ষার কারণে তারা শিল্প, বাণিজ্য, গবেষণায় আরও বেশি সৃজনশীলতা দেখাতে পারবে, আরও বেশি উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও বেশি সচল রাখতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও আরও বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক উপাদান: সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসাবান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্য প্রসারে বাধা সৃষ্টি করে। অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, ধর্মঘট ইত্যাদি ব্যবসাবান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব, এগুলো হলে কি হয়? ব্যবসায়িক পরিবেশের বিনষ্ট হয় এবং ব্যবসার পরিবেশ বেশি বেগবান না হওয়ার কারণে সে দেশে বহির্বিশ্বের বিনিয়োগ হয় না। তখন সে দেশ একটি অস্থিতিশীল অবস্থায় থাকে, অর্থনৈতিক অস্থিতিশীলতায় থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতাও সৃষ্টি হয়ে থাকে। যেহেতু ব্যবসায়িক পরিবেশ থাকে না, তখন বহির্বিশ্ব থেকে বিনিয়োগ আসে না, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধিও তেমন হয় না। তবে এখন বেশ কত বছর, প্রায় এক যুগ যাবৎ যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে বিদ্যমান এবং বহির্বিশ্বের বিনিয়োগও তাই বেশি বেশি হচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% উপরে, অর্থাৎ প্রবৃদ্ধির হার 7%-এর বেশি। আমরা এখন একটি উন্নয়নশীল দেশে আছি। আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নতি হওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না যদি অস্থিতিশীলতা থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ
ও বিনিয়োগ করতে উৎসাহী হয় না। বাংলাদেশে ব্যবসায় উক্ত রাজনৈতিক উপাদানগুলো সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই, অর্থাৎ হরতাল, ধর্মঘট এগুলো পূর্বে ছিল, এখন কিছুটা কমেছে, তাই এখন একটু অনুকূল পরিবেশ আছে। শ্রমিক অসন্তোষ এটা এখনও বিদ্যমান। ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশ ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। শ্রমিক অসন্তোষ দূর করে, শ্রমিকদের ধর্মঘট দূর করে, শ্রমিকদের হরতাল এই সমস্ত নেতিবাচক কর্মকাণ্ডকে পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাকে দূরী করে বাংলাদেশ ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা সম্ভব। আইনগত উপাদান। আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায় এবং সম্ভব। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এবং দুর্নীতি, স্বজনপ্রীতির প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা সম্ভব। প্রযুক্তিগত পরিবেশ। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দক্ষ কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা বাণিজ্যেও উন্নত। যে দেশ যত বেশি উন্নত ব্যবসা বাণিজ্যে, তাদের প্রযুক্তিও তত বেশি উন্নত। অর্থাৎ প্রযুক্তি খাতে যদি আমি বেশি উন্নত হই, আমাদের সৃজনশীল মেধাকে, শ্রমনির্ভর দক্ষতা সম্পন্ন যদি আমরা কর্মী গড়ে তুলি শিক্ষার মাধ্যমে, তাহলে আমাদের প্রযুক্তি উন্নত হবে, আমাদের ব্যবসা বাণিজ্যও তত উন্নত হবে। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে। যেখানে 10 জন মানুষ একটি কাজ করতো, সেখানে প্রযুক্তির মাধ্যমে একটা কাজ একটা মেশিন দিয়ে প্রযুক্তি দিয়ে করা সম্ভব এবং অনেক দক্ষতার সাথে সুনিপুণভাবে করা সম্ভব। ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। আধুনিক প্রযুক্তির কারণে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মানও বৃদ্ধি পায়। বাংলাদেশে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল। ব্যবসায়ের সকল শাখায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে বলা যায়, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন খুবই জরুরি। ব্যবসা বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যদি আমরা ব্যবসায়িক পরিবেশের যে উপাদানগুলো, প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান এবং প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো যদি সঠিকভাবে বিরাজমান থাকে এবং অনুকূলে থাকে সমস্ত কিছু, তাহলে বাংলাদেশের অর্থনীতি দিন দিন যে সরকার যে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার, তা যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, নিজেদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলব, আমরা নিজেদেরকে দক্ষ কর্মী করে তুলব এবং প্রত্যেক ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং দুর্নীতিকে প্রতিরোধ করব এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অবশ্যই আমাদের দেশকে আরও বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা সম্ভব। যদি আমরা আইনের কঠোর প্রয়োগ করি, তাহলে দেশীয় বিনিয়োগের সাথে সাথে বৈদেশিক বিনিয়োগও বাড়বে, যা ব্যবসায়িক পরিবেশের অনুকূল সমস্ত পরিবেশ এখন বিদ্যমান। আমরা সকলে মিলে যদি কাজ করি, আমাদের দেশ আরও বেশি উন্নত হবে এবং জীবনযাত্রার মান অনেক সহজ হবে এবং আমরা যে বহির্বিশ্বে গিয়ে শ্রম বিক্রি করছি, শ্রম বিনিয়োগ করছি, সেটা আমরা ভবিষ্যতে বহির্বিশ্বে গিয়ে শ্রম বিনিয়োগ না করে বহির্বিশ্বের মানুষ আমাদের দেশে কীভাবে শ্রম বিনিয়োগ করতে আসে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আজকে যে আলোচনাগুলো হলো সেটা হলো ব্যবসায়িক পরিবেশ কি, ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কয়টি, 6টি, এবং সেই পরিবেশের উপাদানগুলোর প্রত্যেকটি আলোচনা করে দেখানো হলো। তোমরা আশা করি বুঝতে পেরেছ। পাঠ্য বইটি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে বাকি অংশগুলো তোমাদের আরও বেশি স্বচ্ছ ধারণা তৈরি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।